বৈষ্ণবের স্বভাবটা কেমন হওয়া দরকার। ভক্ত হরিদাসের কথা আপনারা সবাই শুনেছেন, তাই না? ভক্ত হরিদাস মুসলমানের ছেলে হয়ে জন্মগ্রহণ করে হরিনামে করেছিল বলে তাকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। কিন্তু হরিদাস ঠাকুর একবারের জন্য বলেনি, প্রভু যারা আমাকে মারছে তুমি তাদেরও সর্বনাশ করো। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু দয়াময়, ওরা নিজেরাও জানে না ওরা কি করছে, তাই বলি যারা আমাকে মারছে তুমি তাদের ক্ষমা করো। নাম করে যদি আমার এতটুকু পুণ্য সঞ্চয় হয়, তুমি আমার পুণ্যটা ওদের দিয়ে দাও, ওদের পাপটা তুমি আমায় দিয়ে দাও। কতটা উদার মানসিকতা হলে, কত বড় মনের মানুষ হলে এমন কথা বলা যায়। আর তা যদি তুমি না করতে পারো, তুমি কিন্তু বৈষ্ণব জগতে কখনো বৈষ্ণবতা অর্জন করতে পারবে না। তোমাকে কেউ সম্মান করবে না, কেউ মানতে চাইবে না। 2 নম্বর বলছে তরৌড়িব সহিষ্ণু না। গাছ কত কিছু সহ্য করে, গাছ কত কিছু সহ্য করে মা। বৃক্ষ থেকে আমরা কত কিছু না পাচ্ছি, তাই না? সবই কিছুই আমাদের সবই কাজে লাগে। কিন্তু তবুও দেখো বৃক্ষ আমরা কেটে ফেলছি, জলের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে, তবুও দেখুন গাছ আমাদের কিছু বলে না। তাহলে বৈষ্ণবকে তেমন হতে হয়, যারা বৈষ্ণব তাকে আঘাত করলে সে কখনো অপরকে আঘাত করার কথা ভাবে না। তার প্রমাণ দিয়ে গেলেন সেই দয়াল নিতাই চাঁদ। দয়াল নিতাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন বৈষ্ণব কাকে বলি, বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নিতাই চাঁদ যদি না থাকতো মা, গৌরহরির কিন্তু কিছু করা সম্ভব ছিল না। মনে রাখবেন, নিতাইও যা গৌর তাই, রাধারানীও যা কৃষ্ণ তাই। গৌর হলেন বিষয় তত্ত্ব, নিতাই হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। নিতাই চাঁদ দেখিয়ে দিলেন বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নাম বিতরণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে। আর যখন মাধাইকে নাম দিতে গেলেন, মাধাই কি করেছিল? কলসির কানা নিতাই চাঁদ গিয়ে মেরেছিল। কলসির কানা ছুড়ে মারলে নিতাই চাঁদের ললাট থেকে ধর ধর করে রক্ত ধরেছিল। কিন্তু নিতাই চাঁদ মাধাইকে বলেছিল, রে মাধাই তুই ভাবিস না তুই আমাকে আঘাত করেছিস বলে আমিও তোকে আঘাত করব। এটাই হচ্ছে বৈষ্ণবতা। পাবো কি করে মহাপ্রভুর প্রেম আমরা? আমাদের যদি কেউ একটা চর মারে, আমরা 10টা চর মারার জন্য অপেক্ষা করে থাকি। তাহলে চিন্তা করে দেখুন মা, যেটা গোলকের গোপন সম্পদ, এই যে রাধা প্রেম মাধুরী বৃন্দাবন লীলার কথা আমরা অতি সহজে জানতে পারছি, এটা হচ্ছে গোলকের গোপন সম্পদ। মহাপ্রভু যদি নিজে না কৃপা করতেন, আমাদের মতো জীবের পক্ষে সম্ভব হতো না সেই রাধা গোবিন্দের প্রেম লীলা, গোলকের গোপন সম্পদ, সেই লীলা সম্পর্কে জানা। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে এসেছিলেন আর নামটা দিয়েছিলেন, জগৎকে জানিয়েছিলেন বলে তবেই আমাদের মতো সাধারণ জীবনায় আসে সেই ভগবানের লীলা কথা স্মরণ করতে পারছে। মহাপ্রভু দুটো বাহু তুলে ভবসমুদ্রের পার হতে দাঁড়ায়, দুটো বাহু তুলে জীবগণকে ডাকছে, জি ও জি একবার ছুটে আয়, আয় না একবার ছুটে আয়, বদলে দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। ভেবে দেখো মা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কৃষ্ণ, তাই না? মহাপ্রভু নিজে কৃষ্ণ, তো রাধার কৃষ্ণ মিলিত দেহ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ। জগৎকে বলছে তোমরা একবার হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো।
নিজে কৃষ্ণ হয়ে কাঁদছে আর আমরা কাঁদি না। ভগবান কাছে কি অভাব ছিল, কি অভাব ছিল? আমাদের মতো জীব তো কাঁদে, স্বার্থে কাঁদে, কোনো কিছু চেয়ে কাঁদে, তাই তো মা? কোনো কিছু চেয়ে কাঁদে, কিন্তু মহাপ্রভু কাঁদছে। গোলকের সুকৈশর্যে পরিপূর্ণ থেকেও তিনি ধরাধামে ভক্তরূপে নেমে এসে ভক্তদের মাঝে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। কেন? ভক্তদের চরণ ধুলি পরশে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যাবে বলে। আমরা কলির জীব, প্রতিনিয়ত ক্রমাগত আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই 3 প্রকার জ্বালা যন্ত্রণার জন্য প্রতিনিয়ত কেঁদে চলেছি। কেঁদে চলেছি, কিন্তু কখনো হা গৌর তোমার হলাম বলে আমাদের আর কাঁদা হলো না। শাস্ত্র বলছে মহাপ্রভু আজকে কাঁদছে কেমন ভাবে? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তপ ভব আদির শিরা। প্রেম জল, প্রেম জল শুনেছেন মা? প্রেম জলটা কি? প্রেম জল কি? প্রেম জল কখন হয়? অনেক জলের কথা শুনেছি এতদিন, হাত ধোয়ার জল, পুকুরের জল, নদী নালার জল, ডোবার জল, কিন্তু প্রেম জলটা কি? প্রেম জলটা কি? প্রেম জলটা কখন হয়? আমাদের মতো জীব 3 রকম জ্বালা যন্ত্রণার জন্য যখন কাঁদি, আর চোখের জলের অবস্থানটাও কিন্তু 3 রকমের হয়। মুকুন্দ দাস সে কিভাবে ভগবানকে পেল? মুকুন্দ দাস তো ছিলেন কবিরাজ, পেশায় কবিরাজ, আর নিত্য গোপীনাথের সেবা দিতেন। অনেক ভক্ত আছে নিত্য সেবা দেয় বাবা, তাই না? নিত্য সেবা দিতেন আচমন মন্ত্র দ্বারা, নিবেদন মন্ত্র দ্বারা সেবা দিতেন, আচমন করতেন। কিন্তু ভগবানকে মন্ত্রতন্ত্র দিলেই কি পাওয়া যায়? ভক্তি যদি না থাকে, সেটাই দেখিয়ে গেলেন ভগবান। একদিন মুকুন্দ দাসের সেবার সময় হয়ে গিয়েছে, সেবা দেওয়ার, আর গ্রাম থেকে একজন ডাকতে এসেছে, ও মুকুন্দ, মুকুন্দ শীঘ্র করে চলো, শীঘ্র করে চলো, গ্রামে একজন অসুস্থ, সে বুঝি আর বাঁচবে না, তুমি শীঘ্র করে চলো। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেলেন, কি হবে এখন? যদি আমি গ্রামের কাজে চলে যাই, আমার গোপীনাথের সেবাটা দেওয়া হবে না। অনেক চিন্তা করছেন, চিন্তা করতে করতে বাবাকে চিন্তিত দেখে ছোট্ট পুত্র বলে উঠলেন, ও বাবা, বাবা তুমি এত চিন্তা করছো কেন? অনেকক্ষণ থেকে দেখছি তুমি গালে হাত দিয়ে চিন্তা করছো, কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে? আর বলিস না খোকা, এখন আমায় গোপীনাথের সেবা দিতে হবে, আর এখন গ্রাম থেকে ডাক পড়ে গেল, আমি যে কি করি খোকা? অনেকক্ষণ পরে ছেলেটি বলছে, বাবা গ্রামের কাজ তো আমি জানি না, কবিরাজি তো আমি জানি না, তুমি বরং গ্রামের কাজে চলে যাও, তুমি না গেলে সে তো প্রাণে বাঁচবে না, তুমি বরং গ্রামের কাজে চলে যাও, আজকে গোপীনাথের সেবাটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে, ওরে খোকা, সেবা দেব বললেই কি সেবা দেওয়া হয়? আরে বাবা, সেবা দিতে গেলে নিবেদন মন্ত্র জানতে হয়, আচমন মন্ত্র জানতে হয়, তুই তো কিছু জানিস না খোকা। ও বাবা, নাইবা জানলাম আমি তোমার মতো মন্ত্রতন্ত্র, আমি যদি এক মনে ভক্তি ভরে ভালোবেসে আমি যদি তাকে ডাকি, সে যদি তোমার কাছে সেবা গ্রহণ করে, আর আমি নাইবা জানলাম মন্ত্রতন্ত্র, আমি যদি তাকে ভক্তি ভরে ভালোবেসে ডাকি, সে কি আসবে না বাবা? মনে মনে চিন্তা করছে মুকুন্দ দাস, তাই তো যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, সে তো সাড়া দেয়। সত্যি খোকা, তুই আমায় বাঁচালি, কিন্তু বাবা আমার যে এখনো রন্ধনটা হয়নি খোকা, তুই
তুই গিয়ে দেখবি সবকিছু জোগাড় করা আছে, তুই একটু কোনো রকমে কষ্ট করে একটু রন্ধনটা করে নিস। ঠিক আছে বাবা, তুমি যাও, তুমি আর বিলম্ব করো না। চলে গেলেন মুকুন্দ দাস। ছোট্ট পুত্র রন্ধনশালায় এসে দেখছে সবকিছু জোগাড় করা, কিন্তু রন্ধন করা নাই। সে কি জানে রন্ধনের, বলুন তো বাবা? সব একটা পাত্রে ঢেলে দিয়ে কোন রকমে রন্ধন করছে আর বলছে, গোপীনা, ও গোপীনা, আমি কিন্তু রন্ধন জানি না, জানো? কিভাবে রন্ধন করতে হয় আমি তা জানি না, কিভাবে তোমার সেবা দিতে হয় তাও জানি না, আর কিভাবে তোমাকে ডাকতে হয় তাও জানি না। তুমি একটু কষ্ট করে আজকে একটু সেবা করে নিও, তাই আমার বাবা এসে তোমাকে ভালো করে সেবা দেবে। রন্ধন করে একটা পাথরের বাটিতে ঢেলে নিয়ে মন্দিরে গিয়ে আসন পেতে গোপীনাথকে সেবা দিয়েছে, তুলসী পত্র নিবেদন করেছে। চতুর্দিকে দেখতে দেখতে দেখলেন একটা কপাট খোলা। আমার বাবা প্রত্যেকদিন সেবা দেয় কপাট বন্ধ করে, আজকে বুঝি আমি কপাটটা খুলে রেখেছি বলে তুমি আসছো না। ছুটে গিয়ে কপাট বন্ধ করে দিলেন, এবার এসো সেবা করো। তুমি আসবে না, তুমি আসবে না গোপীনা? তুমি ভেবেছ কি, তুমি ভেবেছ কি আজকে বাবা নেই বলে তুমি যা খুশি তাই করবে? তুমি জানো আমি আমি যখন না খাই আমার বাবা আমাকে বকে বকে খাওয়া। দাঁড়া, তোমাকে আমি এত করে ডাকছি, এই বলে কপাট খুলে ছুটতে ছুটতে গিয়ে বাহিরে গিয়ে একটা লাঠি পেয়ে ছুটে গিয়ে মন্দিরে গিয়ে বলছে, গোপীনা, এই দেখো, দেখতে পেয়েছো আমার হাতেটা কি? এটা লাঠি। আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়, আজকে তুমিও যদি না আসো আমিও তোমাকে মেরে মেরে ডেকে আনবো। এসো এসো বলছি, সেবা করো। কতটা অনুরাগ চিন্তা করুন বাবা। সংশয় থাকলে ভগবানকে পাওয়া যায় না, সংশয়হীন ভাবে ভগবানকে ডাকতে হয়। কতটা আপন জন ভেবে তাকে ডাকছে, আর ভগবান নয়নে ধারা নয়নে জলে মুখ ভেসে যাচ্ছে। তুমি আমায় এত আপন ভেবে ডাকছো ভক্ত। কোন ভক্ত যদি এতটা আপন ভেবে আমায় ডাকে, আমি কি ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? এই ভালোবাসা আমি যদি পাথরের মধ্যে থাকি আমি যে অনুভব করতে পারবো না। এই ভালোবাসা পেতে গেলে আমার সচল মূর্তি ধারণ করে যেতে হবে। এই বলে ভগবান সচল রূপ ধারণ করে গিয়ে পাতা আসনে আসন গ্রহণ করল। যেই বসেছে ছোট ছোট পুত্র রঘুনন্দন হাসছে, দেখেছো? কত করে ডাকলাম কিছুতেই এলো না। যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি চলে এসেছে, অমনি চলে এসেছে। গোপীনা, এতক্ষণ তুমি আসছিলে না কেন? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছিলে না গো? তুমি কি শুনতে পাচ্ছিলে না? সেবা করো, সেবা করো। আমি রন্ধন জানি না, তুমি সেবা করো, দেখো না কেমন হয়েছে। ভগবান সেবা করছে, সেবা করতে করতে নয়ন জলে বুক ভাষায় কেঁদে কেঁদে বলছে, এতদিন আমি তোমাদের ঘরে ছিলাম ঠিকই, ভক্তি ভরে ভগবান ভক্তিতে ডেকেছিলেন, সেবা করছে, আর রঘুনন্দন এক পাশে দাঁড়ায় দেখছে। কিন্তু ছোট্ট ছেলে তো একটু অন্যমনস্ক হয়ে গিয়েছে। আর যেই হঠাৎ করে সেই পাথরের বাটিটার দিকে চেয়ে দেখেছে, দেখে পাথরের বাটিতে একটু প্রসাদ নেই। ওই গোপীনাথের হাতে একটুখানি প্রসাদ পড়ে আছে। ছুটে গিয়ে গোপীনাথের হাতটা ধরে বলছে, কি গোপীনাথ, তুমি কি করলে? তুমি কি করলে? তুমি সব সেবা করে নিলে, এ কি এখনো আমি বাকি আছি, আমার বাবা বাকি আছে? ও গোপীনাথ, এবার আমরা কি সেবা করবো? ওইটুকু তুমি তো রেখে যাও।
ভক্ত, আজকে তোমার হাতে এমন অমৃত পেয়ে আমার আজকে কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এইটুখানি আমি তোমার জন্য রেখে গেলাম। এই বলে ভগবানের হাতের প্রসাদটা রেখে আচমন করে ফিরে গেলেন। আর রঘুনন্দন ওইটুকু প্রসাদ সেবা করে পাথরের বাটিটা রেখে যথাসময় মুকুন্দ দাস হাজির। খোকা, আই খোকা, কোথায় গেলি রে বাবা? এই তো বাবা। বলো, সেবা দিয়েছিস আমার গোপীনাথের? হ্যাঁ। দে দে, আমায় একটু প্রসাদ দে, আমায় একটু প্রসাদ দে। বাবা, প্রসাদ তো নেই বাবা। প্রসাদ নেই কেন খোকা? কোনো ভক্ত এসেছিল বুঝি? না না বাবা। তাহলে তোর কোনো বন্ধু? না তো। আর বলো না, তোমার গোপীনাথ তো আসছিলই না। আর যেই যাও বা এলো সব প্রসাদ সেবা করে চলে গিয়েছে। ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম। জানো বাবা, ওইটুকু প্রসাদ আমি নিজে সেবা করেছি। না না, সে কি কথা? গোপীনাথ কি করে সেবা করবে? সে তো পাথর, সে তো পাথর। পাথরের বিগ্রহ কি কোনো কথা বলে? পাথর কি কথা বলতে পারে? পাথর কি সেবা করে? না না, আমার পুত্র মিথ্যে বলছে। পাথর সে তো এসে বলবে না, মুকুন্দ সেই প্রসাদ আমি নই, তোমার ছেলে সেবা করেছে। সন্দেহ রয়ে গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করবে বলে বলছে, বাবা এই রঘুনন্দন, এখন তো তুই ভালো সেবা দেওয়া শিখে গিয়েছিস। তা আচ্ছা বাবা, আজকেও তুই সেবাটা দিয়ে দিস। আমার আজকেও গ্রামের কাজে যেতে হবে, তবে আজকে রন্ধন করতে হবে না। আমার গোপীনাথ নাড়ু সেবা করতে ভালোবাসে, তুই আমার গোপীনাথকে দুটো নাড়ু সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা। এই বলি কোথায় রয়েছে মুকুন্দ দাস? মন্দিরের পেছনে। আর ছোট্ট পুত্র বাটিতে কতগুলো নাড়ু ঢেলে নিয়ে গিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, আজকেও আমি এসেছি, মনে আছে তো? ওই যে কাল আমি এসেছিলাম। এই নাও, এই নাও গোপীনাথ, এসো। দেখো গোপীনাথ, আজকে কিন্তু আমি তোমাকে বলে দিলাম, কাল আমি তোমায় যেমন ভাবে ডেকেছি, আমি কিন্তু অত চিৎকার কিন্তু আমি করতে পারবো না। তুমি কিন্তু শীঘ্র করে এসো। এসো গোপীনাথ, আমি আর চিৎকার করতে পারছি না, তুমি এসো। তোমায় ডাকতে হবে না। ভগবান বলছে তোমাকে ডাকতে হবে না। যদি কোনো ভক্ত একবার ডাকার মতো আমায় ডাকতে পারে, সেই জন্মের মতো তাকে বারে বারে আমাকে ডাকতে হয় না গো। আমি এক ডাকেই তার সাড়া দিয়ে থাকি। ছুটে এলেন সেই গোপীনাথ। কি করছে গোপীনাথ? বলছে, ও ভক্ত, তুমি আমার জন্য নাড়ু তৈরি করেছো? আমি না, আমি কেন নাড়ু? আমি তো পারি না। আমার বাবা তোমার জন্য নাড়ু তৈরি করেছে। মনে মনে ভাবছে, ভগবান যেই তৈরি করে থাকুক না কেন, আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, ছোঁয়া তো লেগে আছে। এই বলি একটা নাড়ু নিয়ে অর্ধেক কামড় দিয়েছে বাবা। আর অর্ধেক যেই ভগবান সেবা করছে, চিন্তা করছে রঘুনন্দন, কালকে গোপীনাথ সেবা করছিল আর আমি দাঁড়িয়েছিলাম আর সবটা সেবা করে চলে গিয়েছিল। আজকে আর তা হবে না। আজকে গোপীনাথ তো সেবা করবে আর আমিও সেবা করব। ছুটতে ছুটতে গিয়ে ওই পাথরের বাটি থেকে একটা নাড়ু তুলে নিয়ে যেই অর্ধেকটা কামড় দিয়েছে না বাবা, বড় ভালো লেগেছে। ছোট্ট ছেলে ওই অর্ধেক নাড়ুকে সেবা করে ওই অর্ধেক নাড়ু ভগবানের বদনে তুলে দিচ্ছে। সেবা করো, সেবা করো গোপীনাথ, সেবা করো। দেখো আমার বাবা কত সুন্দর নাড়ু তৈরি করেছে তোমার জন্য, সেবা করো। ভগবানের নয়ন জলে বুক ভাসায় কাঁদছে ভক্ত। কতটা আপন ভেবে ভক্ত আমাকে ডাকলে এমন ভাবে আমায় সেবা করাতে পারে। ভগবানের নয়নে জল দেখে রঘুনন্দন বলছে, আমি তোমায় একটু নাড়ুটা দিলাম বলে তুমি কাঁদছো। তুমি কেঁদো না,
আমার বড় ভালো লেগেছিল, তাই আমি তোমাকে সেবা করিয়েছি। তুমি কেঁদো না। না, আমি তার জন্য কাঁদছি না রঘুনন্দন। তুমি যেমন তোমার অর্ধেক নাড়ুটা আমার বদনে তুলে দিলে, আমি কি তোমার বদনে আমার নাড়ুটা তুলে দিতে পারি? নিশ্চয়ই। তাই আজকে ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান তুলে দেয় ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিল, মধুর ভালোবাসা। ভগবান ভক্তকে জড়ায় ধরে, ভক্ত ভগবানকে জড়ায় ধরে। ভক্ত ভগবানের মধুর মিলন সেবা করাচ্ছে। মুকুন্দ দাস বুঝতে পারলেন আমার পুত্র রঘুনন্দন ছাড়াও মন্দিরে আরো কেউ আছে। মন্দিরের দরজা বন্ধ দেখে ছুটতে ছুটতে গিয়ে মুষ্টার হাতে যেই রঘুনন্দনকে দেখার জন্য, কে আছে আরো, মুকুন্দ দাস যেই মুষ্টার হাতে দরজাটা খুলেছে, ভগবান অর্ধেক নাড়ু নিয়ে ওই পাথরের বিগ্রহে আবার প্রবেশ করলেন। পাথরের বিগ্রহে যে হাতে ছিল বাঁশি, মুকুন্দ দাস দেখছে তার সন্তানের হাতে অর্ধেক নাড়ু। আর বিগ্রহে দেখে গোপীনাথের বিগ্রহে যে হাতে ছিল বাঁশি, সেই হাতে বাঁশি নেই, সেই হাতে অর্ধেক নাড়ু নিয়ে ওই গোপীনাথ দাঁড়ায় আছে। কিন্তু খোকা, শাস্ত্র যে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই, লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। তোর মতো ভক্তের অঙ্গ পরশে আমার যদি পাব দেহটা ধন্য হয় খোকা, আয় খোকা আয়। তোর মতো যোগ্য সন্তানকে জড়ায় ধরে, যে মানব দেহ ভক্তি শূন্য সাধন শূন্য, তোর মতো ভক্তকে জড়াই ধরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার অযোগ্যতাই আমি যোগ্য করি। তোর মতো ভক্ত আমার অযোগ্য দেহ করি আমি যোগ্য করি। তোর মতো পুত্র সন্তানকে আমি জড়ায়ে ধরি আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ একদিন একাকী কুঞ্জ মাঝে বিরাজ করছিলেন। আর এমন সময় শ্রীমতী রাধারানী এসে আমার গোবিন্দের দুটো চরণ
বক্ষ মাঝে জড়ায় ধরে মাগো রাধারানী গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে কেঁদে কেঁদে বলছে, মাধব তুমি বলো তো মাধব, এই বৃন্দাবনে আমার মতো অভাগিনী কে বা আছে? কেননা এই বৃন্দাবনে আমি তোমাকে ভালোবেসেছি বলে জানো মাধব, সবাই আমায় কুলোটা কলঙ্কিনী অপবাদ দিয়েছে। আমার ঘরে জ্বালা, আমার বাহিরে জ্বালা। ঘরে যখন যাই শাশুড়ি ননদিনীর জ্বালা, যখন বাহিরে যাই বাহিরে বাদিনী গণেরও জ্বালা। আচ্ছা মাধব তুমি বলো তো, এই বৃন্দাবনে এই জগতে আমি ছাড়া কি তোমাকে কেউ ভালোবাসে না? তোমাকে তো অনেকে ভালোবাসে, কিন্তু কোথায় মাধব? কাউকে কাউকে তো কুলোটা কলঙ্কিনী অপবাদ পেতে হয়নি। তাহলে বিধাতা আমার কপালে কুলোটা কলঙ্কিনী অপবাদ লিখে দিল। তুমি বলো মাধব, যাকে আমি এত ভালোবাসি ঘরে গিয়ে তার নামে নিন্দা মন্দ বাহিরে বেরোলে শুনতে হয়। আচ্ছা মাধব, আমার এই দুঃখের অবসান কোনোদিনও কি হবে না? বলো মাধব বলো, আমায় কি সারা জন্ম ধরে এমন ভাবে কেঁদেই যেতে হবে? তোমাকে বলবার জন্যই তো এসেছি, তবে তার আগে আমার মনের কিছু বেদনা আছে রাধে। কি বলো? আচ্ছা রাধে, বলতে পারো দিবানিশি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? কেনই বা তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? যাকে ভালোবেসে এমন করে পাগল পারা হয়ে কাঁদো, সে তো কোনো তোমার নয়নাশ্রু মুছিয়ে দিল না রাধে। জানো বিনোদিনী, তোমার ওই কান্নাশ্রু ভেজা বদন দেখেই আমার ওই নিয়তির কাছে কি বলতে ইচ্ছে হয় জানো? কি বলো বুড়িমা? আমার সে ব্রজকিশোর, আমার সে প্রাণসখা, তিনি আর সময় যমুনার কিনারেই বা কেন? ওগো রাধে, বুড়িমা তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন গো, যেদিনই বিরজা যমুনা হয়ে প্রবাহিত হয়ে যাবে, তার বক্ষ মাঝারে নৌকো বিলাস করি, তার সেদিনের সেই অপূরণ থাকা মনোবিলাস গোবিন্দ আমার পূর্ণ করে দেবেন। হ্যাঁ গো রাধে, তাই তো দিকে দিকে আসিয়াছে সেই শুভ দিন, যমুনার মনোবাসনা পুরাইতে নৌকো বিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে গো রাধে, তোমায় নিয়ে যেতে। কি বললে বুড়িমা? হ্যাঁ গো রাধে, আমার পরাণ বোধ করবে নৌকো বিলাস, হ্যাঁ গো, আত্মার বিলাস সঙ্গিনী হওয়ার জন্য তুমি ছুটে এসেছো আমায় নিয়ে হ্যাঁ যেতে। গো রাধে, হ্যাঁ। কিন্তু বুড়িমা গো, বলো রাধে, তুমি যে নিয়ে যেতে চাইলে আমি যেতে পারবো না বুড়িমা। একটু বাসানে ছুটে এসেছি তোমায় নিয়ে গিয়ে গোবিন্দের বামে মিলিয়ে, তবে যুগল রূপ মাধুরী করি দর্শনে তোমার অন্তর অভিলাষ। শুধু একটিবার বল রাধে, কেন তুমি পারিবে না মম শুনে যেতে ওই যমুনার তটে? কেন যেতে পারবো না বুড়িমা? তোমার তো অজানা নেই। বলো রাধে বলো। আর কেউ না জানো, তুমি তো ভালো করে জানো। আমি কি জানি রাধে? পাতি আমার শাশুড়ি ননদিনী, ওরাই তো দিবানিশি কারণে অকারণে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বঞ্চনা দেয়। জানি রাধে, জানি। কেন বুড়িমা? এ জগৎ সংসারে যারা কৃষ্ণ নাম করে, যারা ভগবানকে ভালোবাসে, সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। বুড়িমা বলো রাধে। জানো বুড়িমা, শুধুমাত্র আমি আমার বধূকে ভালোবাসি বলে, রাধে, আমি আমার বধূর চরণে সর্বস্ব অর্পণ করেছি বলে সখী, ওরা কেউ আমায় সহ্য করতে পারে না। চুপ করো রাধে, চুপ করো, অমন করে কেঁদো না। বুড়িমা জানো তো রাধে, তুমি দিবানিশি এমনি করে কাঁদো বলে তোমার মনের শত ব্যথা বেদনা আমি একটু একটু করে তোমার প্রাণবধূ আর চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? সত্যি রাধে, সত্যি করে বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে বলো না বুড়িমা, তুমি আমার হয়ে আমার সে ব্রজসখা, আমার সে প্রাণবধূ ওনার চরণে কি নিবেদন করেছো? তারে বলেছিলাম কি? বনমালিয়া বুড়িমা ও গো কালিয়া, তুমি 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 যেও না চলিয়া। সত্যি করে বলছো? যেও না চলিয়া, বনমালিয়া
কালিয়া মধুর প্রীতি ভুলিয়া মধুর প্রীতি ভুলিয়া যেও না চলিয়া বনমালিয়া ও কালিয়া তুমি যেও না চলিয়া কিছু তো বলো সখী চুপ করে থেকো না যেও না কিছু তো বলো চলিয়া রোহিতী নারী একা বৃন্দাবন দিও না আমারে পরাণে রোহিতী নারী একা বৃন্দাবন দিও না আমারে পরাণে এলো না প্রেমের বাঁধন এলো না এলো না প্রেমের বাঁধন এলো না খুলিয়া মধুর প্রীতি ভুলিয়া মধুর প্রীতি ভুলিয়া যেও না চলিয়া বনমালিয়া ও গো কালিয়া যেও না চলিয়া যেও না চলিয়া ব্রজবাসী কাঁদি যত বিরলে বসিয়া আমার আঁচল পরে দোলাতে ব্রজবাসী কাঁদি যত বিরলে বসিয়া আমার আঁচল পরে দোলাতে যমুনা পুলিনে বাসি যমুনা যমুনা পুলিনে বাসি কে বাজাবে কদম তলায় কালো আসবে আবার কাঁদিবে যমুনার ঢেউ কাঁদিবে যমুনার ঢেউ দুপুল ছাপিয়া যেও না চলিয়া বনমালিয়া ও গো কালিয়া তুমি যেও না চলিয়া ভুলে যেও না দেখো গো ব্রজবাসী, তোমরা ভালো করে চোখ মিলে তাকিয়ে দেখো। আর তাই হয়েছে, আগেকার দিনে যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ থাকতেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ খুলে নিয়ে বসে পড়তেন।
রামায়ণ মহাভারত। এখনকার দিনে কি তাই হয়? হচ্ছে? সন্ধ্যাবেলায় আমাদের সন্ধ্যা প্রদীপ দান করে একমাত্র কাজ হলো ওই টিভি সিরিয়াল দেখা, তাই তো? কি সত্যি বললাম না মিথ্যে মা? কে পড়েন রামায়ণ মহাভারত? সময় হয়? মনটা যে বড় চঞ্চল, কলিজীবের মন ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কিছু দেখতে চায় না, ভালো কিছু শুনতে চায় না, সর্বদা অস্থির মন, চঞ্চল। তাই মহাপ্রভু সংস্কৃতে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সেগুলোকে চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছে। তার দ্বিতীয় শ্লোকে আমরা কি জানলাম? না ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নাম অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেতে গেলে, কীর্তন শুনতে গেলে, কীর্তন করতে গেলে আচরণগুলি যেগুলো দরকার সেগুলি মহাপ্রভু একটার পর একটা জানিয়ে দিয়ে দিয়েছে। তুমি যদি তাকে স্মরণ করতে পারো, কি কি মহাপ্রভু স্মরণ করতে বলেছেন? ত্রিনাদপি শুনেছেন। অর্থাৎ দেখবেন না, প্রথমাঝে আমরা যদি ঘাসটাকে মারিয়ে যাই, দেখবেন পেছন ফিরে দেখবেন যখন আমরা ঘাসের উপর থেকে পা দিয়ে চলে গেলাম, পাটা দিয়ে যেই গেলাম, ঘাসগুলো নিচু হয়ে গেল, যেই পেছন ফিরে চেয়ে দেখলাম ধীরে ধীরে যেন উঠে প্রতিবাদ করতে চাইছে। শাস্ত্র বললেন তুমি পারবে না, তুমি সেইটুকু প্রতিবাদ করতে পারবে না। যদি তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেতে হয়, সেইটুকু প্রতিবাদ করলে তোমাকে হবে না। তা দেখুন না, যেমন দেখুন ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতা অর্জন করতে হয়। আমরা দেখবেন অনেকে একটু তিলক ধারণ করে, একটু মালা ধারণ করে ভাবি আমরা হয়তো অনেক বড় বৈষ্ণব হয়ে গেলাম, তাই না? অনেকে ভাবি একটু চন্দন করে, তিলক মালা ধারণ করে অনেকে বুঝি বৈষ্ণব হয়ে গেলাম, আর সেইখানেই হলো সর্বনাশ। সেইখানেই হলো সর্বনাশ। বৈষ্ণব হওয়া যায় না, বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণবের স্বভাবটা কেমন হওয়া দরকার? ভক্ত হরিদাসের কথা আপনারা সবাই শুনেছেন, তাই না? ভক্ত হরিদাস মুসলমানের ছেলে হয়ে জন্মগ্রহণ করে হরিনামে করেছিল বলে তাকে 22টা বাজারে বিত্রাঘাত করা হয়েছিল। কিন্তু হরিদাস ঠাকুর একবারের জন্য বলেনি, প্রভু যারা আমাকে মারছে তুমি তাদেরও সর্বনাশ করো। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু দয়াময়, ওরা নিজেরাও জানে না ওরা কি করছে, তাই বলি যারা আমাকে মারছে তুমি তাদের ক্ষমা করো। নাম করে যদি আমার এতটুকু পুণ্য সঞ্চয় হয়, তুমি আমার পুণ্যটা ওদের দিয়ে দাও, ওদের পাপটা তুমি আমায় দিয়ে দাও। কতটা উদার মানসিকতা হলে, কত বড় মনের মানুষ হলে এমন কথা বলা যায়। আর তা যদি তুমি না করতে পারো, তুমি কিন্তু বৈষ্ণব জগতে কখনো বৈষ্ণবতা অর্জন করতে পারবে না। তোমাকে কেউ সম্মান করবে না, কেউ মানতে চাইবে না। 2 নম্বর বলছে তরৌরিব সহিষ্ণু না। গাছ কত কিছু সহ্য করে, গাছ কত কিছু সহ্য করে মা। বৃক্ষ থেকে আমরা কত কিছু না পাচ্ছি, তাই না? সবই কিছুই আমাদের সবই কাজে লাগে, কিন্তু তবুও দেখুন বৃক্ষ আমরা কেটে ফেলছি, জলের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে, তবুও দেখুন গাছ আমাদের কিছু বলে না। তাহলে বৈষ্ণবকে তেমন হতে হয়, যারা বৈষ্ণব তাকে আঘাত করলে সে কখনো অপরকে আঘাত করার কথা ভাবে না। তার প্রমাণ দিয়ে গেলেন সেই দয়াল নিতাই চাঁদ। দয়াল নিতাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন বৈষ্ণব কাকে বলি।
বৈষ্ণবীর আচরণটা কেমন হওয়া দরকার। নিতাই চাঁদ যদি না থাকতো মা, গৌরহরির কিন্তু কিছু করা সম্ভব ছিল না। মনে রাখবে, নিতাইও যা গৌর তাই, রাধারানীও যা কৃষ্ণ তাই। গৌর হলেন বিষয় তত্ত্ব, নিতাই হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। নিতাই চাঁদ দেখিয়ে দিলেন বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নাম বিতরণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে। আর যখন মাধাইকে নাম দিতে গেলেন, মাধাই কি করেছিল? কলসির কানা নিতাই চাঁদকে মেরেছিল। মহাপ্রভু যদি নিজে না কৃপা করতেন, আমাদের মতো জীবের পক্ষে সম্ভব হতো না। সেই রাধা গোবিন্দের প্রেম লীলা, গোলকের গোপন সম্পদ, সেই লীলা সম্পর্কে জানা। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে এসেছিলেন আর নামটা দিয়েছিলেন, জগৎকে জানিয়েছিলেন বলে তবেই আমাদের মতো সাধারণ জীবনায়াসে সেই ভগবানের লীলা কথা সাধন করতে পারছে। মহাপ্রভু দুটো বাহু তুলে ভবসমুদ্রের পার হতে দাঁড়ায়, দুটো বাহু তুলে জীবগণকে ডাকছে, ওজি ওজি একবার ছুটে আয়, আয় না, একবার ছুটে আয়, বদলে দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। ভেবে দেখো মা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কৃষ্ণ, তাই না? মহাপ্রভু নিজে কৃষ্ণ তো, রাধার কৃষ্ণ মিলিত দেহ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, জগৎকে বলছে তোমরা একবার হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। নিজে কৃষ্ণ হয়ে কাঁদছে, আর আমরা কাঁদি না। ভগবান কাছে কি অভাব ছিল, কি অভাব ছিল? আমাদের মতো জীব তো কাঁদে, স্বার্থে কাঁদে, কোনো কিছু চেয়ে কাঁদে, তাই তো মা? কোনো কিছু চেয়ে কাঁদে, কিন্তু মহাপ্রভু কাঁদছে। গোলকের সুকৈশর্যে পরিপূর্ণ থেকেও তিনি ধরাধামে ভক্তরূপে নেমে এসে ভক্তদের মাঝে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। কেন? ভক্তদের চরণ ধুলি পরশে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যাবে বলে। আমরা কলির জীব, প্রতিনিয়ত ক্রমাগত আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই তিন প্রকার জ্বালা যন্ত্রণার জন্য প্রতিনিয়ত কেঁদে চলেছি। কেঁদে চলেছি, কিন্তু কখনো হা গৌর তোমার হলাম বলে আমাদের আর কাঁদা হলো না। শাস্ত্র বলছে মহাপ্রভু আজকে কাঁদছে কেমন ভাবে? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তপ ভব আদির শিহরা। প্রেম জল, প্রেম জল শুনেছেন মা? প্রেম জলটা কি? প্রেম জল কি? প্রেম জল কখন হয়? অনেক জলের কথা শুনেছি এতদিন, হাত ধোয়ার জল, পুকুরের জল, নদী নালার জল, ডোবার জল, কিন্তু প্রেম জলটা কি? প্রেম জলটা কি? প্রেম জলটা কখন হয়? আমাদের মতো জীব তিন রকম জ্বালা যন্ত্রণার জন্য যখন কাঁদি, আর চোখের জলের অবস্থানটাও কিন্তু তিন রকমের হয়। হরি বল, হরি বল। প্রথমত আমাদের মতো জীব সবাই বেশিরভাগ কারণে, যে কারণে কাঁদে, আমাদের মতো জীবের জ্বালার শেষ নেই, আমাদের মতো জীবের যন্ত্রণার শেষ নেই, আমাদের মতো জীবের কোনো কিছুর শেষ নেই। জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ, এর জন্য আমরা প্রতিনিয়ত কাঁদি, তাই তো? দেখবেন যখন জীব কষ্ট পেয়ে কাঁদে তাকে বলা হয় শোকাশ্রু। কেমন ভাবে সেই চোখের জলটা গড়িয়ে পড়ে না, এই দুই চোখের কোল থেকে এই নাকের কোল বরাবর গড়িয়ে পড়ে যায়।
হরিবোল হরিবোল। এটা হলো শোকাস্ত্র। আরো একটি কারণে জীব কাঁদে, আনন্দে কাঁদে, তাই না? দেখবেন অনেক জীব কখনো আনন্দ, এত আনন্দিত, আনন্দে কেঁদে ফেলে, তাই না? আর আনন্দে যখন জীব কাঁদে তখন তার জলের অবস্থানটা কেমন হয়, কেমন ভাবে গড়িয়ে পড়ে না, এই চোখের কোল থেকে কানের বরাবর থেকে একেবারে গড়িয়ে পড়ে যায়। আরো একটি কারণে জীব কাঁদে। আমার মতো অধম জীব তো কখনো সেভাবে কাঁদতে পারেনি, কিন্তু আপনাদের মতো জীব যদি অমন ভাবে কাঁদতে পারে, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ। কোন জীব যদি একান্তে কোনদিনও ভগবানের সামনে বসে, তার আরাধ্য দেবতার সামনে বসে তাকে ডেকে, তাকে ভালোবেসে, কোনো কিছু না চেয়ে বিনা স্বার্থে যদি কোনো জীব হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারে, সবে কিছু সমর্পণ করে যদি কাঁদতে পারে, তখন তার চোখের জল গড়িয়ে পড়ে না। প্রথমে তার নয়ন দুটি জলে পরিপূর্ণ হয়ে যায়, এরপর যখন জীব ধীরে ধীরে নয়নের পলকটি ফেলে, বিন্দু বিন্দু মুক্ত বাড়ি হয়ে, মুক্ত দানা হয়ে নয়নের মধ্যখান থেকে পড়ে যায়। আর নয়নের মধ্যখান থেকে যখন পড়ে যায় তখন তাকে বলে প্রেম জল। কিন্তু মা, আমাদের মতো অধমে যে কিভাবে কাঁদবে সেভাবে? আমাদের মতো যে বিনা কারণে কাঁদতে পারে না, ভগবানকে ভালোবেসে কাঁদতে পারে না। শুধু ভগবানের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও, নিঃস্বার্থ ভাবে যাদের জন্য আমরা এতটা দিন হেলায় জনমটা হারিয়ে দিচ্ছি, মা, সন্তান আমার, পুত্র আমার, গাড়ি বাড়ি আমার, সবই কিছু প্রতিনিয়ত আমরা এমন কজনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। দিন শেষে বুঝতে পারবেন মা, যাদের কথা ভেবে আপনি হেলায় জনমটা হারিয়ে দিলেন, যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন সংসার আপনার থাকবে। যখন আপনি সংসারকে কিছু দিতে পারবেন না, সংসারও আপনাকে কিছু দেবে না। সংসারে থেকে কেউ ভালো থাকতে পারে না। সংসারে থেকে যদি কোনো জীব বলে আমি সব দিক থেকে ভালো আছি, তাহলে বুঝে নেবেন ওটা উপরি পাওনা ছিল। সংসারে থেকে কোনো জীব সম্পূর্ণভাবে ভালো থাকতে পারে না। তাই তো বলি মা, যদি কাঁদতে হয় গৌর গোবিন্দের জন্য কাঁদো। ভগবান বলছে কোন জীব যদি আত্মসমর্পণ করি, যে জন আমার ভগবানের চরণে সব সঁপে দিতে পেরেছে। দেখুন মা, বিষয় বৈভব এগুলো বেশি দিনের জন্য নয়। অর্থ বিষয় বৈভবের মধ্য থেকে কোনো দিনও কোনো ভক্ত গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণ পায়নি। ভগবানকে পেতে গেলে তাকে কাঙাল হয়ে যেতে হয়। ভগবানকে পেতে গেলে বিষয় বৈভব তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। সম্পূর্ণরূপে পরিত্যাগ করে ভগবানকে যে জন ভালোবাসতে পারে, এ জন্মে না হোক পরের জন্মে ভগবান নিশ্চয় সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তাই গৌর হরি। তাহলে মাগো, ভক্তি চাই। শুধু ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসা যায়, ভক্তি দিয়ে ভগবানকে আটকে রাখা যায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলেও কৃষ্ণ দেখিলে বা কি হয়। ভক্তি যার নাই
কখনো কৃষ্ণ তার হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু অবতার হয়েছে, বড় ভাগ্যের কথা। সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের মতো জীবগণকে অনেক কঠোর তপস্যা করতে হয়েছে, তাই তো মা? সত্য ত্রেতা দাপর যুগে ভগবানকে পেতে যাগযজ্ঞ করতে হয়েছে, পূজা অর্চনা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে, যুগ যুগ ধরে কঠোর তপস্যা, ধ্যান, তাই না? এই সবই কিছু পদ্ধতির মধ্য দিয়ে ভগবানকে পাওয়া গিয়েছে। কিন্তু এই কলিযুগে ভগবানের কৃপা লাভ আমরা করব কি করে? কেননা আমাদের মতো জীবের মনে কোনো সরলতা নেই, আছে মা? আমাদের মতো জীবের মনে কি সরলতা আছে বাবা? নেই, সরলতা নেই, জটিলতায় পরিপূর্ণ একেবারে, তাই না? সরল হতে হবে। এই যে দেখবেন কতজন আমরা কত কিছু তর্ক করি, তাই না? ব্রহ্মা বড়, কেউ বলে শিব বড়, কেউ বলে বিষ্ণু বড়, তাই না? যারা যে দেবতাকে আরাধনা করে অনেকে দেখবেন শুধু যুক্তি তর্ক করে যায়, শাস্ত্র কিছু মানবে না, শুধু যুক্তি তর্ক, শুধু তর্কই করে চলেছে, তাই না? এসব করে লাভটা কি? সবই তো এক জায়গায়। আপনার যাকে ভালো লাগে আপনি সেবা করুন, যাকে আরাধনা করলে আপনার মনে ভক্তি জাগরিত হবে তাকেই আপনি সেবা করুন, তাকেই আরাধ্য দেবতা হিসাবে সেবা করুন, পূজা করুন, ভক্তি করুন, ভালোবাসুন। ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যাবে। যাকেই আপনি ভগবান, যাকেই সেবা দেন না কেন, ব্রহ্মা হোক, শিব হোক, বিষ্ণু হোক, যাকে আপনার ভালো লাগে, যাকে দেখে অন্তরে ভক্তি জাগরিত হবে। দেখুন, ভগবানকে সকালেও ভালোবাসা যায়, সকালেও ডাকা যায়, আবার নিরাকারেও ডাকা যায়। যেটা আপনার ভালো লাগে আপনি সেভাবে ডাকুন, সবই এক। জল ফোটালে দেখবেন বাষ্প হয়ে যায়, বাষ্প কিন্তু দেখা যায় না, দেখা যায়? জল ফোটালে বাষ্প হয়, বাষ্প দেখা যায় না, নিরাকার। আর সেই জল জমেই বরফ তৈরি হয়। তাহলে আপনি তাকে নিরাকারে ডাকবেন নাকি মন্দিরে আপনি সকালে গিয়ে তাকে সেবা করবেন, তার চরণে লুটিয়ে পড়বেন, সেটা তো আপনার ব্যাপার। যাকে দেখে ভক্তি হবে আপনি ভক্তি করুন, সেবা করুন, তাকে জানুন। ওই তর্ক যুক্তি করে কিছু হবে না, সবই এক জায়গায়। যেমন দেখুন, আমার মামার বাড়ি হচ্ছে রানাঘাটে, হ্যাঁ, আমার মামার বাড়ি হচ্ছে রানাঘাটে। এই যে আমার বাবার শ্বশুর বাড়ি হলো রানাঘাটে, তাই তো? ওই যে আমার মা বসে আছেন, ওনার বাপের বাড়ি হলো রানাঘাটে। এইবার দেখুন, আমরা 3 জনে ঝগড়া করে কোথায় 3 জনে বেরিয়ে পড়লাম। মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি, আমার বাবা গেল শ্বশুর বাড়ি। তা গিয়ে দেখলাম 3 জনেই ওই একটি জায়গায়। তাহলে ঝগড়া করে লাভটা কি হলো? কি হলো? লাভ করে কিছু হলো? হবে কি? হবে না তো, সবই এক জায়গায়। তা তুমি ভক্তি সহকারে যুক্তি তর্ক বন্ধ রেখে তুমি ভক্তি করো, ভক্তি করলে তুমি ভগবানের চরণ পাবে, ভগবানের কৃপা পাবে, তাই না? তাহলে চলুন মা, যে নামটা মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসেছিল, কোন নাম বলো তোমার? কোন নাম? কোন নাম? কোন নামটা আমাদের মতো জীবের মহামন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাহ, আমার মেদিনীপুরের মায়েদের কিছু বলার নেই, কেননা বড়ই ভক্ত, হ্যাঁ, এত সুন্দর কীর্তন আস্বাদন করেন, মায়েরা সবই জানে। তাহলে এই নামটা হচ্ছে আমাদের কলিজীবের মহামন্ত্র। তুমি একদিন পূজা করতে না পারো, পূজা করো না, কিন্তু মহামন্ত্রটাকে একদিনের জন্য বাদ দিও না। কলিযুগে মহামন্ত্র জপ করলে তবেই তুমি মুক্তি পাবে। মহামন্ত্র ছাড়া জীবের গতি নাই, এটুকু তোমাকে মনে রাখতে হবে। শেষের দিনে তুমি যাকেই আরাধনা করো না কেন, শেষের দিনে যাবে তোমার এই প্রাণ, আর যাবে হরিনাম। কি বলবে? বলো হরি হরি বল, তাই না? অন্য কোনো তুমি যাকেই আরাধনা করো না কেন, হরি বল, হরিনাম শুনতে শুনতেই তোমাকে যেতে হবে। তাই আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, জীবের মনোপাখি ধরবে বলে 4 দিয়েছে, ফাঁদ পেতেছে। তা দেখুন, জীবের মনোপাখি ধরবে বলে গৌরাঙ্গ মহাপ্রভু ভুবন মোহন রূপ বিস্তার করে ফাঁদ পেতে বসে আছে। আর জীবের মন ধরা কি অত সহজ বাবা?
সহজ নয়। তা শুধু ফাঁদ পাতলে হবে না, হবে কোনো ব্যাধ, হ্যাঁ কোনো ব্যাধ যদি পাখি শিকার করতে যায়, হয় না এমন, শিকার করতে যায় তো, তা শিকার যদি করতে যায়, আবার দেখবেন যারা মাছ ধরে, তা মাছ যারা ধরতে যায়, মাছ ধরার জন্য একটা লোভনীয় চার দিতে হয়, টোপ দিতে হয়, তাই না? না হলে মাছ কি ধরা পড়বে? ধরা পড়বে না, ধরা পড়বে, পড়বে না তো। তাহলে চার দিতেই হবে, লোভনীয় চার দিতে হবে। তা কি চার দিয়েছে? হরি নামের চার দিয়েছে। আর হরি নাম মহামন্ত্র সুধা যে পিবে সেই ধরা পড়ে যাবে। তাই আজকে মহাপ্রভু কি বলছেন? আজ যে হইল মনের দুঃখ